পুরো একটা মাস রোজা থাকার পরে আজকে আমাদের খুব স্পেশাল একটা দিন, যেটা হচ্ছে ঈদ। তো আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা ঈদে অনেক সুইট ডিশ হয়, তার সঙ্গে সিমাইটা তো আমাদের থাকবেই। তো আমি এখন শহরের বাড়ি থেকে গ্রামে ঈদ করতে চলে যাচ্ছি। ছেলে এসছে, আমি, ছেলে, হাজব্যান্ড, তিনজনে। আর সেখানে আমার শ্বশুর শাশুড়ি মা থাকেন। তো তাদের সঙ্গে ঈদ মানাবো বলে সেখানেই চলে যাচ্ছি। তো ঈদের দিন সকালবেলায় একদম ভোরবেলায় উঠেছি, 4:20-তে স্নান করেছি, করার পরে রান্নাবান্না করেছি। তো সেই ভিডিওগুলো আর শ্যুট করতে পারিনি, কি কি রান্না হয়েছে সেটা দেখাচ্ছি, তার সঙ্গে আপনাদের দেখিয়ে দিলাম। আমি নিজে 15 বছর পর খুব সুন্দরভাবে মেহেন্দি পরেছি, চেষ্টা করেছি, যতটা হয়েছে হয়েছে। তো রান্নাবান্না হয়ে গেছে, তারপরে ভাবলাম ছোট্ট করে একটু ভিডিও ক্লিপ নিই। তো হ্যাঁ, আজকে তো প্রচুর খাওয়া দাওয়া হবে, প্রচুর মজা হবে। তার সঙ্গে কি বলুন তো, আমাদের পেটটাও লক্ষ্য রাখতে হবে, কেন কি টানা 1 মাস ফাস্টিং চলেছে। তারপরে তো একটু গন্ডগোল হলে বুঝতেই পাচ্ছেন, গ্যাস অম্বল হওয়ার তো চান্স থেকেই যাবে। তো আজকে আমরা বানিয়েছি অনেক কিছু। আর আমার মেহেন্দিটা দেখুন তো কেমন হয়েছে, নিজেই পরেছি, খুব যত্ন সহকারে। তো রান্নাবান্নাগুলো দেখাচ্ছি। এই যে রসগোল্লা আছে, তার সঙ্গে লাচ্ছা সিমাই, পায়েস, আর এটা হচ্ছে শাহি কুরমা, আর এটা হচ্ছে আপনার একটা শুকনো সিমাই, যেটা আমাদের বলে জর্দা সিমাই, সেটাই বানিয়েছি। আর তার সঙ্গে দুপুরবেলাতে লাঞ্চে তো হবে বিরিয়ানি, বুরানি, আরও অনেক কিছু। হ্যাঁ, আর কেনার মধ্যে আছে এই যে লাচ্ছা পরোটা, চিকেন নাগেটস, ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো সব রেডিমেড কিনে সেটা ফ্রাই করা হয়েছে। তো সকালের খাওয়া দাওয়া সেরে বিরিয়ানির দিকে এগিয়ে গেলাম, কেন কি আবার 1:30টার মধ্যে লাঞ্চ প্রিপারেশন করতে হবে। তো আমি মাটন বিরিয়ানি হবে, বিরিয়ানির মাংসটা ম্যারিনেট করে নেব। র্যান্ডাম যেমন যে মশলাগুলো লাগে প্রত্যেকটাই দেব। আপনার লবণ দিলাম, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, টক দই দিয়ে মাংসটা আমি 2 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবো। আপনারা ইচ্ছে হলে এতে একটু পেঁপে কিংবা জায়ফল বেটে দিয়ে দিতে পারেন, তাহলে মাংস কিন্তু কড়াইয়েই সেদ্ধ হবে, কুকারের ব্যবহারটা আর করতে হবে না। আর একটা জিনিস খেয়াল রাখবেন, মাটন বিরিয়ানিতে অল্প একটু হলুদ দিতে হয়। তো আমি এটা সর্ষের তেল দিয়ে সমস্ত মশলা হয়ে গেছে, ম্যারিনেট করে 2 ঘন্টা রেখে দেব। তো মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে নেব, যেন প্রত্যেকটা মাংসের গায়ে লেগে থাকে। আর আমি এখানে কাঁচা পেঁয়াজের ব্যবহারটা কম করব। তো টক দইটা দিতে ভুলে গেছিলাম, তো লাস্টে দিয়ে দিলাম। আর টক দই মাংসকে সফট করে দেবে, তো সেই জন্য টক দইয়ের ব্যবহারটা। তো 2 ঘন্টা মাংস আমি রেখে দেওয়ার পরে তারপরে মেন রান্নাবান্না করব। আর তার সঙ্গে আরও যে সাইডের কাজগুলো, আলু সেদ্ধ করে আলু ভাজা, পেঁয়াজ বেরেস্তা, এই সবগুলো করে নেব। তো মাংস এখন রাখা থাকলো, আমি অন্যান্য কাজে চলুন এগিয়ে যাই। আর পুরো 2 কিলো চালের বিরিয়ানি হচ্ছে, তার জন্য আমি 2.5 কিলো মাংস নিয়েছি। আপনারা 3 কিলো নেবেন, নাহলে সবসময় বিরিয়ানিতে কি হয়, ভাত থেকে যায়, মাংসটা শর্ট পড়ে যায়। তো আমি পেঁয়াজ বেরেস্তাটা কিছুটা মাংসের উপর দিয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে আবার এটাকে ঢাকনা বন্ধ করে রেখে দেব। আর আপনারা খেয়াল রাখবেন, সবসময় কিন্তু মশলাটা ম্যাটার করে বিরিয়ানিতে। কখনোই বেশি মশলা দেবেন না, কখনোই কম মশলা দেবেন না, প্রপার মশলা। তো আমি ওই মশলাটা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, দিয়ে সেটা গুঁড়ো করে রেখে দিয়েছি। এবার মাংসটা আমি ভাবছি কুকারেই রান্নাটা করে নেব, তাহলে তাড়াতাড়ি হবে। একটু দেরি হয়ে গেছে, আজকে তো প্রচুর কাজের চাপ থাকে। চলুন মাংসটা রান্না করে নিই। এই যে মাংস আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেব। আর এদিকে রাইসটা রেডি করার জন্য হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, ঝলে সব মশলা টশলা দিয়ে দিয়েছি। আর এই যে গরমও পড়েছে প্রচণ্ড, আর আমি আর আমার এই যে মেয়ে বলতে পারেন, মেয়েও, দুজনেই রান্নাবান্না করছি আর হাসাহাসি করছি। ড্রেস চেঞ্জ করে চলো রান্না করে নিই, যে সবাইকে খেতে দেবে। আর এটা তো আমাদের গ্রামের বাড়ি, সেহেতু যেমন থাকে তেমনটাই আপনাদেরকে দেখায়, এখানে কোনো শো অফের ব্যাপার নেই। তো ভাত অলমোস্ট হয়ে গেছে। হ্যাঁ, আর ভাতটা যখন রান্না করবেন হাঁড়িতে একটু সাদা তেল দিয়ে দিবেন, তাহলে ভাতটা গায়ে গায়ে লেগে থাকবে না। আর আমি যে মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিয়ে এইভাবে আমি কিন্তু ছিটিয়ে দিই। আমার লেয়ারে দিলে কি বলুন তো, বিরিয়ানিটা যখন খেতে যাই তখন একটু কোথাও তিতা ভাব চলে আসে, দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব। আর ঘিটা গরম করে নিয়েছি, নিয়ে ঢেলে দেব। আর আমি এই পাত্রেই বিরিয়ানিটা সেট করে নেব, তাহলে ভালো হবে। বড় জায়গা, একটু দমটা খুব সুন্দর হবে। তো তেল মশলা দিয়ে
আমি রাইসটা একটু খুব ভালোভাবে নেড়ে নেব, তারপরে আমি এটাকে আস্তে আস্তে সেট করে নেব। তো ভালোভাবে নেড়ে না নিলে কোথাও দেখবেন মশলা লেগে থাকবে, কোথাও লাগবে না, তো ওটা ভালো লাগবে না। তো আমি এইভাবেই ফার্স্ট লেয়ার দিয়ে দিলাম, দিয়ে এবার সেকেন্ড লেয়ার দেব। এইভাবে 3টে লেয়ার, চাল অনুপাতে লেয়ারটা হয়। আপনারা এটাই, আর ছোট পাত্রে করলে বিরিয়ানির তলায় কিন্তু লাগে না, আর তলায় লাগবে না তার জন্য একটু দুধ দিয়ে দেবেন, কেন কি ভাতটাও সফট হবে, তার সঙ্গে দমটাও খুব সুন্দর হবে। এইভাবে আপনারা প্রত্যেকে ট্রাই করবেন, দেখবেন ভীষণ সুন্দর হয়। আমি কিন্তু বিরিয়ানি এক্সপার্ট। তো এইভাবে আমি 3টে লেয়ারের মধ্যে বিরিয়ানিটাকে সেট করে নেব। ডেইলি লাইফের আরও একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বিরিয়ানি আমার চলছে, তার সঙ্গে প্রত্যেকেই ঈদ ভালোভাবে কাটাবেন। তো পুরো আমি বিরিয়ানিটা সেট করে নিয়েছি। তো এবার দমে বসাবার পালা। তো তার সঙ্গে আমি এই যে দেখছেন 4টে জায়গায় ফুটো করে বিরিয়ানি এসেন্সটা দিয়ে দেবো। কখনোই আপনারা বেশি বিরিয়ানি এসেন্স ব্যবহার করবেন না, তাহলে সেটা বিরিয়ানি খেতেও পারবেন না, আবার খাওয়ার পরে পেটটা ভার হয়ে আসবে। তাই 2 কিলো চালের জন্যে 3 ফোঁটা বিরিয়ানি এসেন্সটা একদম পারফেক্ট। আর এখানে আমি জাফরানটা ভিজিয়ে রেখেছিলাম, তো বুঝতে পারলাম না জাফরানটার কালার কেন আসেনি, তো তার জন্য একটু ফুড কালার অ্যাড করেছি। আপনারা প্রত্যেকেই সবসময় জাফরান ইউজ করবেন, ফুড কালারটা খুব একটা ভালো না। আর এই যে একটু দুধ দিয়ে দিলাম, দুধটা দিলে কি বলুন তো দমটা খুব সুন্দর আসবে, ভাত ভীষণ সফট থাকবে, একটা যে রুক্ষ রুক্ষ ভাব সেটা থাকবে না। আর একটু হালকা পাতলা করে গ্রেভি দিয়ে দেবো। আর একটা কথা বলা হয়নি, আমি যখন রাইসটা রেডি করছিলাম তখনই আমি লবণ চিনি ব্যালেন্স করে দিয়ে দিয়েছিলাম, তাই আলাদাভাবে লবণ চিনি কিন্তু মাখাতে হয়নি। আপনারাও সেইভাবে করবেন, তাহলে কি বলুন তো লবণ চিনির ব্যালেন্সটা ঠিক থাকবে, প্রপার টেস্ট আসবে। তো চলুন আমি এবার গ্যাসে বসিয়ে দিই। তো প্রায় গ্যাসে 20 মিনিট মতো একদম হাই ফ্লেমে রেখেছিলাম, যেহেতু পাত্রটা বড়। তো তারপরে এই যে দেখুন দম হয়ে এসছে। তো আমি আর 5 মিনিট মতো রাখবো, রাখার পরে নামিয়ে দেবো। বেশি দমে দিলে কিন্তু চালটা শক্ত শক্ত হয়ে যাবে, বিরিয়ানির টেস্ট থাকবে না, তাই প্রপার টেস্টটার দিকেও লক্ষ্য রাখতে হবে। আর তার সঙ্গে বানিয়ে নিয়েছিলাম বুরানি। তো এই যে পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর তার সঙ্গে দিয়েছিলাম ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে, আর টক দই দিয়ে খুব ভালোভাবে পিষে নিয়েছিলাম। হ্যাঁ, তার সঙ্গে একটু মিষ্টি অ্যাড করেছিলাম, একদম প্রপার বিরিয়ানি। তার সঙ্গে একটু দিয়ে দেবেন জল জিরে, তাহলে বিরিয়ানির সঙ্গে তো রায়তা না, বুরানিটা খুব ভালো যায়। তো সেটাই বানিয়ে নিচ্ছি, কেন কি আজকে স্যালাড থাকছে না, বিরিয়ানি আর বুরানি। তো এবার মিক্সিতে এটা দিয়ে একটু পেস্ট করে নেব। তো এই যে আমার বুরানিটা রেডি হয়ে এসছে। তো একটু মনে হচ্ছে যে পুদিনা পাতাগুলো গোটা গোটা হয়ে আছে, মুখে পড়লে ভালো লাগবে না, তো একটু ছেঁকে নেব। ভালো থাকবেন।